তৃতীয় শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব এই টিক চিহ্ন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। তো 19 পৃষ্ঠা সমাধানের পর সমাধান করব হচ্ছে এই 20 পৃষ্ঠা। এই যে তো এই 20 পৃষ্ঠা সমাধান করব আর পরবর্তীতে যোগ, এটা হচ্ছে আরেকটি অধ্যায়। তো এই অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে 19 পৃষ্ঠা আর 20 পৃষ্ঠা সমাধান করব। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে টিক চিহ্ন। এই যে এটা হচ্ছে 2026 সালের বই, তৃতীয় শ্রেণীর গণিত। তো এখানে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে এরকম টিক চিহ্ন। তো দেখো এখানে লেখা আছে এক অযুত অঙ্ক, কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? ক 3 অঙ্ক, খ 4 অঙ্ক, গ 5 অঙ্ক, ঘ 6 অঙ্ক। তাহলে সঠিক উত্তর কি হবে? গ 5 অঙ্ক। তারপরে আছে 2 নম্বরে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? ক খ গ ঘ। সঠিক উত্তর কি হবে? গ, এই যে 7982। তারপরে দেখো 3 নম্বরে আছে কালো, এই যে এখানে একটা কালো বলের রং আছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে, মানে কালো রঙের রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যা কত? 1 2 3 4 5। তাহলে সঠিক উত্তর কি হবে? 3 নম্বরে সঠিক উত্তর হবে গ, এই যে চতুর্দশ। তারপরে 4 নাম্বার, 4 নাম্বারে আছে এত 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 সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাইলে পাই, মানে বড় থেকে আমরা আস্তে আস্তে ছোটর দিকে যাব। বড় থেকে তো সাজালে আমরা কি উত্তর পাই? 4 নম্বরে সঠিক উত্তর হবে ক। এই যে সঠিক উত্তর হবে ক নাম্বার, এটা হবে বড় থেকে ক্রমে ছোটতে যাওয়া। তারপরে দেখো এখানে 5 নাম্বারে আছে 5 10 15 20 25 30। প্যাটার্নটির নিয়ম হলো, 5 নাম্বারে সঠিক উত্তর হবে ক, প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। এই যে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। এখন এখানে 6 আছে 7 11 19 27। প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে? তো প্যাটার্নের খালি ঘরের সংখ্যা হবে 15 23। এই যে এটা হবে 15 23। ঠিক আছে, এটা হবে উত্তর। এখন দেখো আমাদের 5 নাম্বারে কি বলা আছে। এখানে বলা আছে খালি ঘর পূরণ করি। ঠিক আছে, এর মধ্যে কি বসবে? সংখ্যাটি হলো 3505। তো এর মধ্যে আমরা এখন এগুলো লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আর 5 নাম্বারে এটা 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 এবং এককের ঘর লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর 1 নাম্বার 3505। হ্যাঁ, তারপরে 7145। 3 নাম্বারে হবে 2000 2.7 মানে 27, 2027। 4 নাম্বারে হবে 5006 এবং 5 নাম্বার উত্তর হবে, এখানে বসবে 4 3 7, এখানে বসবে 5 4 0 0 9। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। এখন 6 নাম্বার দেখব। তো দেখো আমরা কিন্তু এগুলোর প্রত্যেকটি সংখ্যার উত্তর তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, যেমন এটা আমি তোমাদের বলে দিই। যেমন এখানে বসবে হচ্ছে 2 4 5, প্রথমে 5 আছে তাহলে একক, এটা 7-এর কথা, দশক, তারপরে 3 হাজার, অযুত। ঠিক আছে, এই যে তো এই যে হচ্ছে একক, দশক, শতক, হাজার, 4375। ঠিক আছে, এরকম ভাবে বসবে। তারপরে দেখো এখানে 6 আছে কি, ওই তো সেম, ওরকম লিখতে হবে। এই যে আমি তো দেখিয়ে দিয়েছি। 9 এখানে বসবে 9 0 0 4, এখানে বসবে 5। ঠিক আছে, মানে প্রথম থেকে এই পর্যন্ত পাবে। তারপর দেখো এখন আমাদের 6 নম্বরে কি লেখা আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 39 শতক সংখ্যাটি কত? 122 শতক সংখ্যাটি কত? 2009 এ কয়টি শত আছে? তারপরে এখানে আছে 91,000 এ কত শত আছে? তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল 5টি। এই যে দেখো 1 নাম্বারের উত্তর 3900। হ্যাঁ, তারপরে 2000-এ কতটি শত আছে? এই যে এটা হবে 3 নাম্বারে হবে 29টি। কতটি শত আছে? 29টি শত আছে। তারপরে 91,000-এ কতটি শত আছে? 910টি শত আছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এগুলো সব উত্তর কমপ্লিট। এখন দেখো 7 নাম্বারে আছে কি, খালি ঘরে সংখ্যা বসা। এখানে 100 আছে, এখানে কত বসবে? এখানে 300 আছে, এখানে কত, এখানে কত, আর এখানে 6 আছে। আর 2 নাম্বারে এখানে 2300 আছে, এখানে ফাঁকা। 2500 আছে, 2600, 2700, এখানে ফাঁকা, এখানে ফাঁকা। ঠিক আছে, তো চলো আমরা 7
সাতের 1 আর 2 এর উত্তর দেখে নিই। তো এই দেখো, সাতের 1, একের এখানে বসবে হচ্ছে 200, তারপরে বসবে 400, তারপরে বসবে 500, ঠিক আছে, এটা হচ্ছে একের উত্তর। আর দেখো এখানে 2 এর উত্তর দেওয়া আছে, 2 এর এখানে বসবে 2400, আর এখানে বসবে 2800, এখানে বসবে 2900, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আমাদের প্রত্যেকটি কিন্তু কমপ্লিট, এখানে দুটি ছিল। তারপরে দেখো এখানে 8 নম্বরে আমাদের কি বলেছে, প্রতি ক্ষেত্রের সংখ্যাটি কত, মানে এখানে কত কত বসবে, কত কম, এখানে কত বেশি, কত কম, কত কম, কত বেশি, কত বেশি, ঠিক আছে, মানে এত থেকে এত কত বেশি, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। যেমন প্রথমে বলেছে একটি সংখ্যা, এখানে বলেছে 12,999 থেকে 1 বেশি, ঠিক আছে। তো এরকম আমাদের, চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, প্রশ্ন ছিল এই যে 12,999 থেকে 1 বেশি সংখ্যা হচ্ছে 13,000। তারপরে এখানে আছে 30,000, এই যে 30,000 থেকে 1 কম কত হবে, এই যে 29,999। তারপর এখানে বলেছে 49,990 থেকে 10 বেশি সংখ্যাটি কত হচ্ছে 50,000। তারপর এখানে আছে 69,900 থেকে 100 বেশি সংখ্যাটি কত হচ্ছে 80,000, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমাধান। তো আমরা কিন্তু উত্তরটি দেখে নিয়েছি কি হবে, আশা করি বুঝেছো। এখন দেখো 9 নম্বরে আমাদের কি বলেছে, খালি ঘরে প্রতীক বসায়, মানে কোনটা ছোট কোনটা বড় আমরা প্রতীক বসাবো, যেখানে বড় সেখানে আমরা এই চিহ্নটি দিব, আর মানে ছোটোর দিকে এটা বসবে, আর যেখানে বেশি সেখানে এই সংখ্যাটি বসবে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের সমাধান, আমাদের এই সংখ্যাটি কিন্তু বড়, আর এটা কিন্তু ছোট, মানে যেখানেই বড় মুখ থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা, আর যেটাখানে পিছন থাকবে সেটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমাদের 2 নম্বরে এই সংখ্যাটি বড়, 3 নম্বরে আমাদের হচ্ছে এই সংখ্যাটি বড় কারণ এইদিকে মুখ করা আছে, 4 নম্বরে এই সংখ্যাটি বড়, 5 নম্বরে আমাদের এই সংখ্যাটি বড়, আর 6 নম্বরে আমাদের কোনটা বড়, এই সংখ্যাটি বড়, ঠিক আছে। 6 নম্বরে হচ্ছে আমাদের এই সংখ্যাটি বড়। এই যে দেখো, ঠিক আছে, যেখানে মুখ করা থাকবে সেখানে বড় সংখ্যা, যেখানে পিছন থাকবে ওটা হচ্ছে ছোট সংখ্যা। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট। তো পরবর্তীতে এই যোগের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমরা সবকিছু উত্তর দেখিয়েছি। তো এই অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।